অবৈধভাবে বেদখল হওয়া জমি ফিরে পেতে হলে প্রথমে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি, জিডি বা এজাহার এফআইআর করতে হবে। এরপর সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী 12 বছরের মধ্যে দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। তবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ছাড়া অবৈধভাবে দখলচ্যুত হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে দ্রুতই দখল পুনরুদ্ধার করা যায়। জমি দখল হলে কি করণীয়? 1. থানায় অভিযোগ। প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি, জিডি বা এজাহার এফআইআর দায়ের করতে হবে। এতে জমির বিবরণ, দখলের তারিখ এবং অভিযুক্তদের নাম উল্লেখ করতে হবে। আইনি ব্যবস্থা: দেওয়ানি মামলা। আপনার যদি বৈধ মালিকানা সত্য থাকে এবং 12 বছরের মধ্যে বেদখল হয়ে থাকেন, তবে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করতে পারেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: অবৈধভাবে দখলচ্যুত হওয়ার পর আপনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে পুনরায় দখল ফিরে পেতে আবেদন করতে পারেন। এতে আপনি খুব দ্রুতই দখল ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। সম্পত্তি বেদখল হলে আপনি কি করবেন? জোর করে আপনাকে আপনার জমি থেকে উচ্ছেদ করে অবৈধভাবে সেখানে অন্য কেউ তার সত্ত্ব প্রতিষ্ঠা করার অবস্থাকে বেদখল বলে। মনে রাখবেন, আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এ থেকে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। একটি নির্দিষ্ট সময় তথা 12 বছরের বেশি সময় সম্পত্তি বেদখল থাকলে ও এর মধ্যে মামলা না করলে তামাদি আইন অনুযায়ী উক্ত সম্পত্তির উপর বেদখলকারীর এক ধরনের সত্ত্ব সৃষ্টি হয়ে যায়। বেদখল হতে প্রতিকার পেতে আপনাকে প্রমাণ করতে হবে: 1. আপনাকে জোরপূর্বক বেদখল করা হয়েছে। 2. আপনাকে আপনার সম্মতি ছাড়া বেদখল করা হয়েছে। 3. যথাযথ আইনগত পদ্ধতি ছাড়া বেদখল করা হয়েছে। 4. বেদখল হবার পূর্বে জমির ন্যায্য দখল আপনার হাতে ছিল। 5. আপনি বেদখল হবার 6 মাসের মধ্যে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেছেন। বেদখল হতে দুইভাবে প্রতিকার পাওয়া যেতে পারে: 1. সালিসির মাধ্যমে, 2. মামলার মাধ্যমে। তো সালিসির মাধ্যমে সম্পর্কে প্রকাশ করা যাক। উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাম আদালত, মুরব্বি কিংবা মাতব্বরের নেতৃত্বে সালিসির মাধ্যমে বাদী তার জমি ফেরত পেতে পারেন। সালিসি মীমাংসার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমাধান করা হয়ে থাকে। 2. মামলার মাধ্যমে। 2 ক ফৌজদারি আদালতে মামলা। জমি দখলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দিলে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। এ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হবে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। আর এ মামলা করতে হবে বেদখল হয়ে গেলে কিংবা বেদখল হওয়ার আশঙ্কা দেখা দেওয়ার 2 মাসের মধ্যে। কোনো মামলা করলে ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের উপর সমন জারি করবেন। পরবর্তী সময়ে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং সাক্ষ্য প্রমাণ শেষে সম্পত্তির দখলদার কে তার নির্ধারণ করবেন। প্রয়োজনে সরেজমিনি তদন্তের আদেশ দিতে পারেন পুলিশকে। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত দখলদার কে সেই বিষয়ে রায় দিবেন। তবে 145 ধারায় প্রতিকার চাইতে গেলে এখানে সত্য বা মালিকানা দাবি করা যাবে না। এর মাধ্যমে শুধু প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য প্রতিকার চাওয়া যাবে। 2 খ দেওয়ানি আদালতে মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 এবং 8 ও 42 ধারায় জমি জমার মালিকানা নিয়ে প্রতিকারের ক্ষেত্রে নির্দিষ্ট এখতিয়ারাধীন আদালতে মামলা করতে হবে। মামলার মূল্যমান 4 লক্ষ টাকার কম হলে সহকারী জজ আদালতে এবং 4 লাখের বেশি হলে অসীম এখতিয়ার পর্যন্ত যুগ্ম জেলা জজ আদালতে প্রতিকার চাইতে হবে। মামলা দায়ের করতে হবে আইনজীবীর মাধ্যমে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হলে
মালিকানা প্রমাণের দরকার নেই, শুধু জমি থেকে দখলচ্যুত হয়েছেন এটি প্রমাণ করলেই চলবে। 9 ধারায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি বেদখল হন তবে তিনি বা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমার মাধ্যমে এর দখল পুনরুদ্ধার করতে পারেন। এক্ষেত্রে যেসব দিক বিবেচনা করা হয় সেগুলো হলো বাদী অর্থাৎ যিনি প্রতিকার দাবি করেছেন তিনি জমিটি দখল করে আসছিলেন কিনা, বিবাদী তাকে জোরপূর্বক বেদখল করেছেন কিনা, বিবাদী বেআইনিভাবে জমিতে প্রবেশ করেছেন কিনা। তবে বাদীকে অবশ্যই বেদখল হওয়ার 6 মাসের মধ্যে মামলা করতে হবে, অন্যথায় এ দ্বারাই মামলা করার অধিকার হারাতে হবে তাকে। বাদী যদি সম্পত্তিতে নিজের সত্য মালিকানা প্রমাণে সমর্থ না হন, কেবল বেদখল হওয়ার পূর্ব পর্যন্ত দখলে তাকে প্রমাণ করতে পারেন, তবে তিনি তার পক্ষে ডিগ্রি পেতে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে প্রদত্ত ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিউ করার কোনো বিধান নেই। তবে মহামান্য হাইকোর্টে রিভিশন করা যাবে, কিন্তু সরকার কর্তৃক বেদখল হলে এ আইনে কোনো প্রতিকার পাওয়া যাবে না। তবে সম্পত্তিতে যার বৈধ মালিকানা সত্ত্ব আছে তিনি কোনো কারণে বেদখল হলে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে বা বেদখল হওয়া বিষয়টি অবহিত হওয়ার 12 বছরের মধ্যে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা মতে দেওয়ানি আদালতে মামলা করে সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারেন। এ ধারায় মামলার সম্পত্তিতে বাদীর মালিকানা সত্ত্ব থাকতে হবে। এ আইনের 8 ধারা অনুযায়ী জমির মালিক নির্ধারিত পদ্ধতিতে জমিটি পুনরুদ্ধার করার জন্য প্রতিকার চাইতে পারেন। তবে এই ধারা অনুযায়ী দখলযত ব্যক্তিকে জমিতে তার সত্য বা মালিকানা আছে কিংবা মালিকানার দাবি রয়েছে তার ঘোষণা চাইতে হবে, না হলে এ ধারা অনুযায়ী প্রতিকার পাওয়া সম্ভব হয় না। একই আইনের 8 ও 42 ধারার সত্য প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার পর থেকে 12 বছরের মধ্যে মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ধরনের মামলাকে সাধারণ সত্য সাব্যস্ত কাজ দখলের মামলা বলা হয়। মনে রাখবেন, আপনার জমি বেদখল হলে যত দ্রুত সম্ভব এর প্রতিকারী ব্যবস্থা নিতে হবে। একটি নির্দিষ্ট সময় সম্পত্তি বেদখল থাকলে উক্ত সম্পত্তির উপর বেদখলকারী এক ধরনের সত্য সৃষ্টি হয়ে যায়। তামাদি আইনের 28 ধারায় বলা হয়েছে, যে কোনো সম্পত্তি দখল প্রাপ্তির জন্য মামলা করার ব্যাপারে এই আইনে যে মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদের অধিকার বিলুপ্ত হয়ে যাবে। তামাদি আইনের 142 ধারায় বলা হয়েছে যে বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করতে হবে। তামাদি আইনের 28 ও 142 ধারা পর্যালোচনা করলে দেখা যায়, কোনো ব্যক্তি তার মালিকানা ও দখলে থাকা সম্পত্তি বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা না করলে ওই সম্পত্তিতে তার সত্ত্ব বিলুপ্ত হয়ে যায়।